সাকিব মাশরাফিকে স্মরণ করে বিদায়ী সম্বর্ধনা একই বললেন তামিম ইকবাল। কয়েকদিন আগেই দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম ইকবাল। ওই মুহূর্তেই নিজেদের দেশসেরা এই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আশার প্রদীপটা নিভে যায়। বিপিএল এর একাদশ আসরের মাঝপথে তামিম আচমকা এই সিদ্ধান্ত জানানোর পর শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্বর্ধনা দিয়েছে বিসিবি, যেখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তামিম ইকবাল। তার হাতেই উঠেছে বিপিএল একাদশ আসরের শিরোপাটা। চিটাগং কিংসের বিপক্ষে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তারা শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের হাই ভোল্টেজ এই ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। বিদায়ী সম্বর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্মিলিত একটি স্মারক জার্সি ও ক্রেস। পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, এখানে কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, নেই কোনো মাশরাফিয়ান। শুধু একটা জিনিস আছে, সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। দয়া করে এসব বন্ধ করুন, এটাই আমার শেষ কথা। কোনো নির্দিষ্ট ক্রিকেটার ভক্ত না হয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাটিংয়ে লাল সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক তামিম ইকবাল। তামিম আরও বলেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত, কিন্তু যখন দল খেলবে তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন। তারা ভুল করবে, দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।